ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আঙ্কেল, আমি আপনার মেয়ে জামাই হইতে মনের সুখে গান গাচ্ছিলাম আর বাসা খুঁজছিলাম। এমন সময় কোনো হৈমন্তীর পোলা আমার গানের 12টা বাজিয়ে দিল। আমার জামা কাপড় সব গাড়ি দিয়ে ভিজিয়ে দিল। আব্বে সালা, হৈমন্তীর পোলা, গাড়ি চালাতে জানোস না, আবার গাড়িতে উঠোস কেন? কে জানি এদের লাইসেন্স দিয়েছে। আব্বে, এত গালি দিচ্ছি, থামছে না কেন? অ্যাট লাস্ট একটি সরি বললে তো পারতো। ওর তো গাড়ি সব গ্লাস বন্ধ করা, শুনবে কিভাবে? না, এইভাবে থাকলে হবে না। হাতের কাছে একটা ইট পাইলাম, জোরসে মারলাম গাড়িতে। হায় হায়, কার গাড়িতে মারলাম? এটা অন্য গাড়িতে লাগলো কেন? আমার 2 বছরের ক্রিকেট অভিজ্ঞতায় একদিনও স্ট্যাম্পের বাহিরে বল যায়নি, কিন্তু এত বল গাড়িতে কেন মিস হলো? হাতের দিকে তাকালাম, না, হাত তো ঠিকই আছে। এবার সামনে তাকিয়ে দেখলাম যেই গাড়ি আমায় ভিজিয়েছে সেই গাড়ি সামনে চলে যাচ্ছে। তার মানে যখনই ইট ছুড়লাম তখনই অন্য গাড়ি সামনে চলে আসে। এখন কি হবে? আগে পকেট চেক করি। না, বেশি নয়, মাত্র 200 টাকা। 200 টাকায় কাজ পাওয়া যাবে না। এসব ভাবতে না ভাবতে একটি মেয়ে গাড়ি থেকে নেমে এলো। এই যে মিস্টার, গাড়ি কি আপনার বাপের? না, আমার বাপের হলে তো কোনো সমস্যাই হতো না, অ্যাডজাস্ট করে নিত। তা গাড়িটি কার? গাড়ি আমার বাপের। আর গাড়ির কি অবস্থা করেছিস দেখতে পাচ্ছিস? জি, গ্লাসে ফাটল ধরেছে। তা তো আমিও দেখতে পাচ্ছি। এই ম্যাডাম, দেখেন না, ওদিকে গ্লাসে ফাটল ধরায় কি সুন্দর আলপনার মতো মনে হচ্ছে। আহা, দারুণ হয়েছে, চরশিল্পী, কি দারুণ কি দারুণ। আসলে আমি নিজের প্রশংসা নিজের সামনে শুনতে কিরকম লাগে, তারপরে তারিফ করার জন্য ধন্যবাদ। তো ধন্যবাদের কুষ্টি কিলাই। টাকা বের কর, 5000 টাকা দে। গ্লাস নষ্ট করেছিস। আসলে হয়েছে কি, এই দেখছেন কাকতারুয়া? কই কই? আরে ম্যাডাম, অন্যদিকে নয়, আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন কাকতারুয়া? একদম ভূতের মতো লাগছে, আর তোকে ম্যাচও করেছে ভালো। আর বললেন না ম্যাডাম, এক গাড়ি এসে আমার এই হাল করেছে। যখনই ওর গাড়িতে ইট নিক্ষেপ করেছিলাম তখনই আপনার গাড়ি সামনে চলে আসে। সেই দিনের মতো গোসল করে মেসে থাকলাম। পরদিন সকালে উঠে বাসা খুঁজতে বের হলাম। এক বাসায় দেখতে পেলাম টুলেট বোর্ড দেওয়া। যাই দেখে আসি। এই কই যাচ্ছেন? জি, ভিতরে যাচ্ছি বাসা দেখতে। আচ্ছা যান। বাসায় গিয়ে দেখলাম এক আন্টিকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি আন্টি, আমি বাসা নেওয়ার জন্য আসছি। তা তুমি বিয়ে করেছো? আন্টি, এই বাচ্চা ছেলেটারে দেখে কি মনে হয় বিবাহিত? দেখো, আমরা ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেব না। আন্টি, আমি কোনো ঝামেলা করব না, আমি অনেক ভালো ছেলে। সরি, তুমি আসতে পারো। এখান থেকে বের হয়ে আসছি। এভাবে অনেক বাসায় গেলাম, সবাই একই কথা বলে, ধুর, কিছু ভালো লাগে না। আমাদের মতো ব্যাচেলার ছেলে মেয়েদের কি থাকার কোনো অধিকার নাই? বাসে উঠতে বলে বিয়ে করো, আর বিয়ে করতে গেলে বলে চাকরি আর বাসা আনো। আরে বাবা, এই চাকরির জন্য আসতে হয় শহরে লেখাপড়া করার জন্য, আর লেখাপড়ার জন্য থাকতে হয় বাসায়। কিন্তু এই লোকগুলো কেন এসব বুঝে না? সন্ধ্যার পরে এক বাড়িতে গেলাম। আমি জানি এখানে বলবে ব্যাচেলর নট অ্যালাউ, তবুও গেলাম। আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আঙ্কেল, আমি বাসা নেওয়ার জন্য আসছি, যদি দিতেন তাহলে খুব ভালো হতো। দেখে তো মনে হচ্ছে ভদ্র ছেলে, বাসা দিতে পারি, তবে কিছু শর্ত আছে। 1, ফ্রেন্ড নিয়ে বাসায় আসতে পারবে না। 2, রাত করে বাসা ফেরা যাবে না। আমি রাজি। তাহলে কালকে তোমার সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, এখন আসি। আসসালামু আলাইকুম। কি খুশি লাগতেছে, আজ বাসা পেয়ে গেছি। আজ সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় উঠেছি। ঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিচে নামতেছি। আও, ইস, কে রে? দেখে চলতে পারিস না? সরি, আমি খেয়া বলতে পারিনি। দেখে একটি মেয়ের সাথে ধাক্কা খাইছি, আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে ওই কারওয়ালি। এবার কোথায় যাবে মনু? হ্যাঁ, গত পরশু তো পগার পার হয়ে গেছিলে, আজ তোকে ছাড়ছি না, টাকা আদায় করেই ছাড়বো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, সবসময় রাগ করে। জি, কিসের টাকা? ওই আমার গাড়ি কাজ ভাঙলে আর
আর এখনই ভুলে গেলাম? আজ তুই কোথাও যেতে পারবি না। জি, আজ থেকে আমি কোথাও যাব না, আজ থেকে আমি এখানেই থাকবো। কি কি এখানেই থাকবি? তুই আমার বাসায় থাকবি না। এটা আপনার বাসা? এটা আমার বাসা, আর জিনিসপত্র গুছিয়ে নাও, বাসা ছাড়তে হবে। কপাল, সবই কপাল। এত কষ্ট করে বাসা বের করলাম, আর সে কি না ওই পেত্নির বাসা। আব্বু আব্বু, তুমি আমাকে না জিজ্ঞেস করে বাসা ভাড়া দিলে কেন? কেন মা, ছেলেরা তো ভালো তাই বাসা দিয়ে দিছি। আর ও ভার্সিটির এখান থেকে কিছু দূরে তাই দিয়ে দিছি। বাবা, ওকে বাসা থেকে বের করে দাও। কেন, ও কি করেছে? আব্বু! আঙ্কেল, আমি আসলে সব বললাম। আচ্ছা, আমাকে এই 1 মাস থাকতে দিন। যদি আমার কোনো বাজে আচরণ দেখতে পান তাহলে বের করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, আসি আঙ্কেল। কই যাচ্ছ? জি, হোটেলে যাচ্ছি, দুপুরের খাবারটা খেয়ে আসি। তোমার কোথায় যেতে হবে না, আজ আমাদের বাসায় খাবে। আমি আপত্তি করে পারলাম না, শেষমেশ খেতেই হলো। খাওয়া শেষ করে রুমে এসে গা এলিয়ে দিলাম। আজ অনেক ধকল গেছে। ঘুম থেকে উঠলাম, পরদিন সকালে ভার্সিটি যাচ্ছি। এমন সময় আঙ্কেলের ডাক। কই যাচ্ছ তুমি? জি, ভার্সিটিতে যাচ্ছি। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? জি আঙ্কেল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। খুবই ভালো। এই আর কি। একটা কথা রাখবে বাবা? আরে বলুন আঙ্কেল, আপনি আমার বাবার সমান, আপনার কথা কি ফেলতে পারি? আমার মেয়ে মধু এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সামনে এইচএসসি এক্সাম। তুমি তো সন্ধ্যার পরে কোথাও যাও না, আমি বলি কি যদি তুমি সন্ধ্যার পরে একটু সময় দিতে। আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, তুমি আজ থেকে কিছু রান্না করবে না। ও মা, তাহলে আমি খাবো কি? তুমি আজ থেকে আমাদের বাসায় খাবে। তারপর ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঠক 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 দরজায় আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম। আই, তুই এত সময় ঘুমাস? আসলে বলতে হবে না, ফ্রেশ হয়, তুই আমাকে পড়াবি, আব্বু বলেছে। ও মা, এটা মেয়ে না আরো কিছু? এমন করে বলছে যেন ও আমাকে পড়াচ্ছে। তারপর ফ্রেশ হয়ে আসলাম। এই নে নাস্তা, আব্বু বলেছে খেয়ে নিতে। খাওয়া শেষ হলে আমাকে পড়িয়ে উদ্ধার কর। এই, এরকম বলো কেন? আমি তো তোমার টিচার, একটু রেসপেক্ট করো। আমার বইয়ে গেছে, রেসপেক্ট করব। আজ যদি বাদশা আলমগীর বেঁচে থাকতেন তাহলে তিনি এই মেয়েকে দেখে আত্মহত্যা করতেন। এত কষ্ট করে তিনি শিক্ষকের মর্যাদা দিলেন, আর এই মেয়ে সব ধুলাই মিশে দিয়েছে। কি আর করার, এমনিতেই আছি মাইকার চিপাই, তার উপর আমার কাছে 5,000 টাকা পায়। সব সহ্য করতে হবে। কবে যে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে এই মেয়ের কোনো ঠিক নাই। আচ্ছা, কোন সাবজেক্টে বেশি দুর্বল তুমি? উফ, জৈব রসায়ন। জৈব রসায়ন বের করলে আমার পড়ার ইচ্ছে মাটি হয়ে যায়। আচ্ছা, বের করো তো দেখি। তারপর ওকে ভালোভাবে পড়ালাম। ওকে পড়াতে আমারই ফেনা বের হয়ে গিয়েছিল, তবুও ইজ্জতের দিকে তাকিয়ে অনেক কষ্টে বুঝিয়ে দিলাম। আপনারা যারা সায়েন্সের তারা অবশ্যই এই পাঠ সম্পর্কে অবগত আছেন। এইভাবে 3 দিন জৈব রসায়ন ক্লিয়ার করে দিলাম। এদিকে মধু ভাবছে ছেলেটাকে যতটা না খারাপ ভেবেছিলাম ততটা নয়। একদিন না হয় ভুলে আমার কাজ ফাটিয়েছে। যেই পড়াটা আমার লাইফের 12টা বাজিয়ে দিয়েছিল সেটা মাত্র 3 দিনে ও ক্লিয়ার করে দিল। পরদিন ভার্সিটি থেকে এসে গান শুনছি, এমন সময় মধু আসলো, হাতে বই আর নাস্তার বাটি। ওর হাত থেকে নাস্তার বাটি নিয়ে খেতে লাগলাম। যখন রাস্তা শেষ করে পানি খাচ্ছিলাম তখন মধু যা বলল, আমার মুখ থেকে পানি বের হয়ে গেল। আপনার পড়া আমার খুব ভালো লেগেছে। আমার জৈব রসায়ন একদম ক্লিয়ার। আজ ক্লাস টেস্টে আমি ফার্স্ট হয়েছি। আপনি? তুই থেকে ডাইরেক্ট আপনি? কেন, বললে কি কোনো প্রবলেম? আর গুরুজনকে সম্মান দিতে হয়, তাই আপনি বললাম। আর এখন থেকে সবসময় বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। আজ কি পড়বেন? জি, আজ ফিজিক্স পড়বো। আমি ওকে ফিজিক্স শেষ করে নিজে পড়তে বসলাম। এভাবে চলতে লাগলো মাসখানেকের মতো। বাসা থেকে টাকা পাঠিয়েছে, যাই বাড়ির ভাড়াটা মিটিয়ে আসি। আঙ্কেল, আসবো? আরে আসো আসো। জি আঙ্কেল, এই নিন মাসের ভাড়াটা। আরে আরে কি করছো? তুমি ভাড়া দিচ্ছ কেন? তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি আমার বাসায় থাকছো, এইটাই অনেক। আর আমার মেয়েকে পড়াচ্ছ, সেটা তো থেকেই গেল।
শোনো, তোমাকে বাড়ি ভাড়া দিতে হবে না, তোমার সব ফ্রি। এখন থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আঙ্কেলের কথা শুনে ভালো লাগলো। যা, এই মাসে 5,000 টাকা বেঁচে গেল। ফুল মাস্তি করা যাবে। আসবো? হ্যাঁ আসো, বসো। বই বের। হাই, এটা আমি কি দেখছি? আমার সামনে যেন একটা পরী বসে আছে। প্রথমে তো খেয়াল করিনি। কি হলো, এভাবে হা করে বসে আছেন কেন? মশা ঢুকে যাবে তো। এই যে শুনছেন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এভাবে কি দেখছিলেন আমার দিকে তাকিয়ে? না মানে আমি একটু চিন্তা করছিলাম ক্যাপ্টারের সূত্র নিয়ে। ডাহা মিথ্যা, সত্য বললে একদম টিচিংয়ের মান সম্মান কিছুই থাকতো না। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এখন পড়তে বসো। আজ ওকে দেখেই তো পুরো ক্রাশ খেয়েছি। মনের মধ্যে ঘন্টা বেজে গেছে, কিন্তু আমি বাহিরে ঘন্টা বাজালে সব শেষ হয়ে যাবে। স্কুলের সাথে স্কুল মাস্টারটাকেও ছুটি দিয়ে দিবে বাড়িওয়ালা আঙ্কেল। তাই আপাতত সাইলেন্ট মোডে ঘন্টা বাজাইলাম। আজ আর পড়বো না, গল্প করব। এই মাইয়া বলে কি গল্প করবে? আচ্ছা করো গল্প। গল্প কি আর একা করা যায়? সাথে তোমাকেও করতে হবে। আমি পারি না। আচ্ছা শোনেন, আপনার গার্লফ্রেন্ড আছে? আরে এত কমন, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ফজলামি করো। অনেকগুলো মানে? মানুষের গার্লফ্রেন্ড থাকে তো একটা, আর তোমার অনেকগুলো? না, আমি বিশ্বাস করি না। সত্যি আমার অনেকগুলো আছে। এর মাঝে বেস্ট গার্লফ্রেন্ড 2টা আছে। কি বেস্ট গার্লফ্রেন্ড? আচ্ছা, বেস্ট গার্লফ্রেন্ড আর সাধারণ গার্লফ্রেন্ডের মাঝে পার্থক্য কি? আমার বেস্ট গার্লফ্রেন্ডগুলো আমারে তুই বলে, আমিও তুই বলি। ওদের সাথে সবসময় আড্ডা দেই। দুইজন একসাথে হলে তো খুবই মজা হয়। কিন্তু তোমাদের ওখানে আসার পর থেকে ওদের সাথে মিট করতে পারছি না। আর সাধারণ গার্লফ্রেন্ড বলতে এই কারোর সাথে কলেজ সম্পর্ক, আবার কারোর সাথে ভার্সিটির সম্পর্ক। এক মিনিট, তোমার এসব ফ্রেন্ড প্রেমিকা না তো? আরে প্রেমিকা হতে যাবে কেন? তাহলে বললে যে গার্লফ্রেন্ড। হ্যাঁ গার্লফ্রেন্ডই তো। ওরা কি আমার বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো আর এটা জানো না? আমার জানাই কম ছিল গুরু। আরো সামান্য যদি তোমার গার্লফ্রেন্ডের সম্বন্ধে আমাকে বলতে, তাহলে আমি পাগল হয়ে যেতাম। এবার বলুন, আপনার প্রেমিকা আছে? এই কি বলো? আমার প্রেমিকা আসবে কোথা থেকে? যখনই কোনো মেয়ে আমাকে গার্লফ্রেন্ডের সাথে দেখে তখন ভাবে ওরা আমার প্রেমিকা। তাই কোনো মেয়ে আর কপালে জুটেনি। তোমার এত শখ কেন প্রেমিকা বানানোর? তোমার তো বেস্ট গার্লফ্রেন্ড আছে। আমার না অনেক দিনের শখ প্রেমিকাকে কিস করব। তাই শুধু কিস করবে? হ্যাঁ। কিস করে ওর সাথে সম্পর্ক শেষ করে দেবে? এই না না, আমি ওকে বিয়ে করব। আজ অনেক গল্প হয়েছে, এখন যাও। তারপরও চলে গেল। এভাবে দিন চলছে আমার। আজ আমার ভার্সিটির একটা অনুষ্ঠান, তাই সকাল সকাল চলে গেলাম না খেয়েই। মধু এই সময় ঘুমেছিল। জেগে থাকলে খাওয়ার জন্য বলতো। ভার্সিটি গিয়ে অনুষ্ঠানে জয়েন হলাম। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় আসলাম। বাসায় এসে আঙ্কেলকে দেখলাম। আঙ্কেল, আজ আমি খুবই টায়ার্ড। আজ মধুকে পড়াতে পারবো না। ওকে যাও, রেস্ট নাও, খাবার খেয়ে ঘুমিও। আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুম চলে আসলো। খাওয়া আর হলো না। পরে শুনলাম আঙ্কেল নাকি অনেকবার ডেকেছে। আমি জবাব দেইনি। আসলে আমি ঘুমালে এত সহজে উঠি না। এর জন্য নিজের বাড়িতে থাকতে প্রতিদিন আম্মুর হাতের ঝাড়ুর বাড়ি খেতে হতো। পরদিন বিকালে আমি যথারীতি গান শুনছি আর মধুর অপেক্ষা করছি, কিন্তু ও আসছে না। যাই নিচে গিয়ে দেখে আসি। আঙ্কেল, মধু কই? পড়তে আসলো না? জানি না, ও রুমে আছে, যাও গিয়ে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। আমি গিয়ে মধুর দরজায় নক করলাম। কে? জি আমি ফাহাদ, আসবো? আসেন। তুমি পড়তে যাচ্ছ না কেন? না, আমি আর পড়তে যাব না। আপনি আমায় মিথ্যে বলেছেন। আমি কি মিথ্যা বললাম? আপনি বললেন আপনার প্রেমিকা নেই, আর কালকে ভার্সিটির ফাংশনে একটি মেয়েকে জড়িয়ে ধরলেন কেন? আরে ও আমার প্রেমিকা না, আর আমি ওকে জড়িয়ে ধরিনি, ও আমাকে ধরেছে। আর আমার প্রেমিকার সাথে তোমার পড়তে না যাওয়ার কি সম্পর্ক? আছে, সময় হলে বুঝবেন। আচ্ছা চলো পড়তে। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম, কিন্তু ওর আসার কোনো খবর নাই। আধা ঘন্টা হয়ে গেল, ধুর ভাল লাগে না। এর মাঝে ও চলে আসলো। ওরে রুমে দেখলাম ড্রেস পরা, আর এখন শাড়ি পরে আসছে কেন? কেমন লাগছে আমাকে? তার আগে বলো, আপনি হঠাৎ শাড়ি পরলেন কেন? সেটা আমি যে কারণেই হোক পরে বুঝবেন। আগে বলুন কেমন লাগছে।
অসাধারণ লাগছে তোমায়, যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে, তারপরও চলে গেল। আমি তো ওর চিন্তায় পড়ে গেলাম। আমার ভার্সিটিতে যখন অনুষ্ঠান ছিল তখন মধু ওর বান্ধবীরা চলে আসে আমাদের ভার্সিটিতে। তারা আমাদের ভার্সিটির ফাংশন দেখে খুবই আনন্দিত হয়। মধু এদিক ওদিক তাকাচ্ছিল আর দেখছিল। হঠাৎ চোখ পড়ল একদিকে, আমার এক বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মধুর খুব রাগ হয় এবং অনেক কষ্ট পায়। সেখান থেকে সে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর সে ভাবে, ফাহাদ এত খারাপ, ও বাইরে মেয়েদের জড়িয়ে ধরে। ছি ছি ফাহাদ, ছি। আমি কখনো এসব ভাবিনি। এসব ভাবতে ভাবতে চেয়ে দেখি আমার চোখে জল এসছে। কিন্তু কেন আমার চোখে জল আসলো কেন? না না, এ হতে পারে না। আমি ফাহাদকে নিয়ে এত ভাবছি কেন? ও তো জাস্ট আমার টিচার। ও বাইরে যা কিছু করে না কেন তাতে আমার কি? কিন্তু মেয়েটা কে হতে পারে? ও তো বললো ওর কোনো প্রেমিকা নেই। ওই মেয়ে যদি ওর প্রেমিকা হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওকে মেরেই ফেলবো। ধুর, কি ভাবছি আমি? তাহলে কি ওকে ভালোবেসে ফেললাম? আমার ওকে কি ভালোবাসা উচিত হবে? ভালোবাসা বলে কয়ে আসে না, হঠাৎ চলে আসে। আমি এখন কি করব? আমি যদি ওকে বলি আর ও যদি আরো রাগ করে চলে যায়? এসব ভাবছে আর রাগ হচ্ছে শুধু এই মেয়ের জন্য। পরদিন বিকালে মধু পড়তে আসলো। এখন প্রতিদিন খুব সেজেগুজে আসে। আমি এর আগামাথা কিছুই বুঝি না, হয়তো এমনিতেই হবে। পড়া শেষ করে যখন মধু চলে যাবে তখন আমি ডাক দিলাম, মধু জি বলেন। এই নাও, এটা বাসায় নিয়ে খুলবে। আচ্ছা। মধু ভেবে পাচ্ছে না কি হবে এই খামের ভিতর। লাভ লেটার? তাহলে কি ফাহাদ আমায় ভালোবাসে? ইয়েস, ইয়াহু। আমার লাইন ক্লিয়ার, আমাকে আর কষ্ট করতে হবে না। বাসায় মধু তার রুমে আসলো। যখনই খুলতে যাবে